গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, যেখানে আমরা বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম, কি কি কিনলাম, কিভাবে এনজয় করলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা বাণিজ্য মেলায় গেলাম, দেন ওই সাইড দিয়ে যত দোকানপাট ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং সেখানে কি কি বিক্রি হয় সেগুলো দেখছিলাম, যদিও আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার সঙ্গে যে পিচ্চিগুলাকে নিয়ে গেছিলাম ওদেরকে বলতেছিলাম যে ওদের কি কি পছন্দ হয় ওরা দেখুক, আমি নিয়ে দিব। ওরা দেখছিল, আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানকার যে চুড়ি তারপর আদার্স যে জিনিসগুলো সেগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল। আর মেয়েরা তো এগুলাতেই আটকায়, চুড়িতে, তাই না? কিন্তু এখানে এই চুড়িগুলোর প্রচুর দাম ছিল, অনেক। নট অনলি চুড়ি, এখানে যা যা ছিল যাবতীয় সব কিছুরই একটু বেশি দাম ছিল। তারপর মাঝখানে দেখলাম একজন গাজরা বিক্রি করছে, তাকে গিয়ে বললাম যে আঙ্কেল এগুলো কত করে বিক্রি করছেন? উনি বলল একটার দাম 150 টাকা। তারপর দেখলাম জুতোরও দোকান আছে ওখানে, তারপর আমরা জুতোর দোকানে গেলাম, তারপর ট্যাডির দোকানে গেলাম। ওরা ট্যাডি দেখছিল, ট্যাডিগুলো একদম ভালো লাগেনি তাই আমাদের নেওয়া হয়নি। তারপরে এই যে এগুলো দেখলাম, ওখানে একগুলো ছোট ছোট বাড়ি ছিল বাচ্চাদের খেলার জন্য, যেগুলো দেখলাম। একগুলো ডায়েরি ছিল, সেগুলো দেখলাম। তবে ওই যে মিররটা দেখা যাচ্ছে ওইটা আমরা নিয়ে নিছিলাম, বাসায় নিয়ে আসছি ওইটাকে, ওটা সুন্দর ছিল। তো আপনারা এখন বলতে পারেন মেলায় খুব একটা ভিড় নাই কেন? মেলায় খুব একটা ভিড় নাই কারণ এইটা হচ্ছে শুরুর দিকে আমরা গেছিলাম, দ্যাটস ওয়াই খুব একটা ভিড় নাই। আর এই মেলাটা রাত্রের বেলা আর বিকেল বেলা হয়তো বেশি জমে। আমরা যে টাইমে এখন মেলায় ঘুরছি এই টাইমটা ছিল দুপুরের টাইম, তাই খুব একটা ভিড় ছিল না। এরপর আমরা চলে আসলাম এই যে ড্রাগন রেলগাড়িতে চড়ার জন্য। এখানে আমরা চড়ার জন্য টিকিট কাটলাম, দেন আমরা সবাই মিলে এই ড্রাগন রেলগাড়িতে উঠলাম। যদিও আমি এটার সঠিক নাম জানি না, তো আমি আমার নিজের মতো একটা নাম বানায় আপনাদেরকে প্রেজেন্ট করলাম। যদি আপনারা সঠিক নামটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ঘুরতে অনেক বেশি মজা লাগছিল, সবাই আমাদের দিকে দেখতেছিল, ভিডিও করতেছিল। আমরা ওখানে ঘুরে ঘুরে সবাইকে দেখতেছিলাম, জাস্ট ওয়াও ছিল। এর আগে এই ধরনের গাড়িতে আমার ওঠা হয়নি, তাই এটা নিউ এক্সপেরিয়েন্স, ভালো ছিল, বিষয়টা ভালো লাগছিল। আর এইটা অনেকক্ষণ ধরে ঘুরতেছিল। আমি আমার ছোট বোনকে জিজ্ঞাসা করছিলাম, আপু এইটা কখন থামবে? ও বলতেছিল ও সঠিক জানে না। এটা অনেকক্ষণ ঘুরলো, আমরাও সঙ্গে সঙ্গে ঘুরলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক মজা করলাম। এটা এখন থামবে, আমরাও নামবো এবং সাইডে একটা জায়গা ছিল সেখানে গিয়ে বসবো, দেখা যাক এরপর কি হয়। তারপর আমরা সেখানে কিছুক্ষণ বসলাম, বসার পর ভাবলাম এখন ফুচকা খাবো, তাই বের হইলাম এবং ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানের দিকে যাচ্ছি। আপনি এখানে ফুচকা বানাচ্ছেন? ফুচকা প্লেট কত? ফুচকার দাম শুনে একটু অবাক হইলাম, কারণ এক প্লেট ফুচকার দাম ছিল 80 টাকা। দেন এই যে ফুচকা হাউস, সেখানে এসে বসলাম এবং ফুচকার জন্য অপেক্ষা করছি। এবং অপেক্ষা করতে করতে যতক্ষণ ফুচকা আসেনি ততক্ষণ আমরা গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। দিস ইজ ফুচকা। আমি খাওয়া শুরু করব। দাও দাও দাও। আরে টক ঢালে দাও। আরে এতগুলো করে ঢালো কেন? এই ভাইয়া একটু টিস্যু লাগবে। কাহিনী কিসের? একটা কেন? 3টা দেন। ধন্যবাদ। অনেক মজা। সিরিয়াসলি এখানে এসে অনেক ভালো লাগতেছে, আর ফুচকাটা অনেক মজা ছিল। স্পেশালি টকটা আমার ভীষণ ভালো লাগছে। তোরা যাই বল না কেন, টকটা আমারও খুব ভালো। আচ্ছা ওনাদেরকে যদি বলে আরেকটা টক দিতে তাহলে কি আমাদেরকে বকাবকি দিবে?
অনেক মজার ফুচকা। এই আমাকে আরেকটু টক দাও, এর ভিতরে ঢালে দাও, আরেকটু দাও। আমরা কিভাবে ফুচকা খাইলাম আপনারা তো দেখতেই পাইলেন, আর অনেক মজা ছিল। ফুচকা খাইতে খাইতে ফুচকার রিভিউও দিয়ে দিচ্ছিলাম, বিকজ ফুচকাটা অনেক বেশি মজা ছিল। আর সব থেকে বেশি মজা ছিল ফুচকার যে টকটা, ওটা অনেক মজা ছিল। তো অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়াও করলাম। এবার আমরা নাগরদোলায় উঠবো, এর জন্য টিকিট কাটতে হবে। পিচ্চিগুলাকে ডাকতেছিলাম যে নাগরদোলায় উঠবো, ওরা আসলো, ওদেরকে নিয়ে টিকিট কাটতে চলে গেলাম। এরপর কি হয় দেখুন। দেখি আমাদের কি যাইতে দে, আমরা যাব, আমরা এই আসো। ভাই ভয় লাগছে। নাগরদোলায় উঠে আমাদের ফিলিংস কেমন ছিল সেটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন, আর কিছু আলাদা করে বলতে হবে না। তবে এটা অনেক মজার ছিল। তারপর দেখলাম পিচ্চিগুলা ডোরেমন ট্রেনে করে ট্রেন যাত্রায় বহাল রয়েছে, ওরা অনেক মজা করতেছে, আমরাও অনেক মজা করলাম। এবার আমরা যাইতেছি যেদিকে লটারি কাটা হয় সেদিকে যাচ্ছি, এবং সেখানে এসে দেখলাম যে একটা মানে জন প্রতি 20 টাকা করে লটারি। তো আমরা 3 জনে 3টা কাটলাম। তবে দুঃখজনক ব্যাপার হলো আমরা যে লটারি কাটছি না, সেটা আমরা কিছু পাই নাই, এটা অনেক খারাপ লাগছে। আমরা যদি কিছু পাইতাম তাহলে বিষয়টা আরো ভালো হইতো না, কিন্তু আমরা কিছু পাই নাই। দেন আমাদের লটারি কাটার শেষ, আমরা এখন আচারের দিকে গেলাম। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল, মানে আমি এত আচার কখনো দেখিনি, আর আমি এগুলোর নাম তো বলতেই পারবো না কখনো। তো ওই ভাইয়াকে বলছিলাম, যে ভাইয়া বিক্রি করছিল, ভাইয়াকে বলছিলাম যে আমাদেরকে একটু সবগুলো আচারের নাম বলে শোনান। তো উনি একদম সিরিয়াল বাই আমাদেরকে বলে শোনাইছিল, তবে আমি কোনোটাই মনে রাখতে পারিনি। আর এখানে আচারের অনেক দাম ছিল, প্রচুর। তো ফাইনালি আমাদের বাণিজ্য মেলা ঘোরা শেষ হয়ে গেল, আমরা এখন বাড়ি চলে যাব। তো গাইস, এই ছিল বাণিজ্য মেলার ফুল ব্লগ ভিডিও।
আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার গাইস।